পঞ্চায়েত ইলেকশনে জিতে নেয় জিতে নেয় তিনি জিতে যাবে রগ্ন আর পাইছে হামদামু তামিল ওরা এখানে আমাদের ত্রিপুরা ভাষা তো অনেকজন বুঝে না, আমি বাংলা ভাষায় একটু অল্প কথা বলবো। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব যা কথা বলেছে আপনারা বুঝেন নাই। আমরা গতকালকে মহারাজের সাথে মিলে একটা কমিটি করা হলো। এই কমিটি হচ্ছে গত 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে দুর্ঘটনা বৃষ্টিতে ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে দেওয়ার জন্য আমরা আমাদের বেতন 1 মাসের বেতন আমরা কালকে ঘোষণা করেছি এবং যারা কর্মচারী আছে তারা 1 দিনের বেতন দেবে, কিন্তু আমরা যারা মন্ত্রী এমডিসি আছে তারা সবাই 1 মাসের বেতন দেবে। আর আমাদের এইবার পূর্ব আসনে আমাদের কেন্দ্রেতে এমপি হয়েছে মহারানী, উনি 1 কোটি টাকা দিচ্ছে, 1 কোটি টাকা। আপনাদের এই এলাকাতে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সাব জোনালে যাবেন, সাব জোনাল কমিটি হবে, সাব জোনাল চেয়ারম্যান থাকবে এবং প্রত্যেক পৌরসভার চেয়ারম্যান থাকবে মনিটরিং কমিটি। ওখানে আপনারা দাবি করবেন আপনারা কোন বাড়িতে কোন জায়গায় ক্ষতিপূরণ হয়েছে, জলের আক্রান্ত হয়েছে, এইগুলি আপনারা ঠিকভাবে আপনারা সবাই সাব জোনালে দেবেন। আমরা সাব জোনালে টাকা দেব এবং জোনালে দেব। আমরা যা টাকা কালেক্ট করবো কোটি কোটি টাকা, সেন্ট্রালও টাকা দেবে, কোটি কোটি টাকা আমরা যখন কালেক্ট করবো এই কালেক্টটা আমরা ডিস্ট্রিবিউট করার জন্য একটা কমিটি, একটা সেন্ট্রালে একটা কমিটি হবে আমাদের কুমিল্লাতে। তো আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ থাকবে, এই এলাকার লোক যেন সতর্ক থাকে। তার বাড়ির 41 বৃষ্টিতে ঘর ভেঙে গেছে এবং ভেড়া ভাঙে গেছে এবং টিনের চাল উড়ে নিয়ে গেছে, এইগুলি ডিস্ট্রিবিউট করে এইগুলি সম্পূর্ণ এই ক্যামেরা দিয়ে এবং নিজের মোবাইল দিয়ে ফটো তুলে তারপরে আপনারা হাসপাতালে দেবেন, এটা আমার অনুরোধ। কেননা আমরা গত 2 মাসের মধ্যে 250 জনকে আমরা যারা সিপিএম চাকরি দিয়ে গেছে তাদেরকে উপরতলায় প্রমোশন দিয়েছে। এখন আমরা 250 লোক চাকরি দেব আগামী 2025-এ আমরা 250 লোক চাকরি দেব এবং পুলিশ আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা পুলিশ রিক্রুট করবো 1100 মানুষ। প্রত্যেক মানুষের অধিকার থাকবে এবং এর মধ্যে আমরা এই যে আমরা জোনাল অফিসারের পরীক্ষা নিয়েছে তাদের অলরেডি এই মাসের লাস্টে ডিক্লেয়ার হবে, তারপরে তাদের জন্য ব্যবস্থা করা হবে। আমরা পাচ্ছি ত্রিপুরার যে মহারাজ যেভাবে ত্রিপুরাতে প্রায় আসল যে জমিনের মালিক, এই জমিনের মালিক অধিকারটা মানুষের অধিকারটা দিয়ে যায়। সবসময় উনি ওনার মাথাতেও আমার सामने बोले मम्मी मैं तो कभी तक मेरा अपना का लिए नहीं किया, सिर्फ हमारा त्रिपुरा में जितने जनता बैठा है जिसका अधिकार नहीं मिलता है उसको अधिकार दिलाने के लिए मैं अभी पॉलिटिकल में आया। मम्मी हम अपना का लिए আসো যে কথাগুলি তার মারে করতেছে আমরা পারতেছে না, আমি যা করবো আমি ত্রিপুরা মানুষের সামনে দাঁড়াইনি। তোমরা তো পারো না, এই জন্য একটা করতে পারছো না, তোমরা দুজন বাবাই পারছো না, কেন মাও পারছো না। কিন্তু এখন এই ছেলে তার আসলে মহারাজের মন ভালো, সবচেয়ে এই মেয়ে লোকের কাছে বেশি আস্থা, মেয়েরাদের সব ভালো পাই বুঝিনি। আমি তো অনেক সময় তার মানে বলে দেয় महारानी जी आपके महाराज को शादी नहीं कराया? हाँ हमारे हाथ से तो शादी तो कराना चाहिए महाराज को, हम तो डायरेक्ट महाराज से कहे थे ये रानी जी कोई तो এই কথা আপনারা বোঝার দরকার। কেননা মহারাজের মন ভালো আর মহারাজের টাকার অভাব নাই, এটা আমি জানি। কেননা আমি যেদিন আইপিএফসির ভাইস প্রেসিডেন্ট আসলো আইপিএফসি এবং প্রেসিডেন্ট আসলো আমাদের নরেন্দ্র চন্দ্র বর্মা, সে মিনিস্টার তখন এটা
আইপিএফটি এবং বিজেপি দুই মিলে সরকার, তখন আমি তাদের চাল চলন দেখে আমি মহারাজকে এই আমার সাথে দেখা করছি। महाराज आपको सीधी चुनाव में लड़ रहे हैं, हम चुनाव में लड़ने के फायदे करने के लिए आपको मदद करने के लिए हम आईपीएफ छोड़ रहे हैं। विश्वास करें हमारा तुम्हें वाइस प्रेसिडेंट और वही पार्टी मतलब वही पार्टी सरकार बोल रही थे तुम्हें क्या आएगा नहीं ये बता हम तो नहीं, मैं वादा किया हम उसने लड़ा थी। अभी 1977 राजनीति এখন আমার বয়স 75, আমি আমার মন শব্দ আছে সেই কারণে এখনো 75 বছরে আমি আর আমাদের এখন সবচেয়ে আমাদের এডিসিতে আমার উপর একটাও সিনিয়র মন্ত্রী নেই। রবীন্দ্রনাথ তো 12 বছরের ছোট আমার থেকে, বুঝলেন? আমি তবু আমি তাদেরকে বলি মানুষের খুব উপকার করার জন্য মহারাজ বারবার প্রত্যেক জিনিস অর্থ যখন থাকবে কেউ কিছু দাম মানুষ আনতে পারবে, মন ভালো থাকতে হবে এবং অল্প জিনিস থাকতে হবে। ওই অক্ষটার জন্যই আজকে ওনারা যেভাবে মাঠে নামছেন, ওনার বয়স তো মোটামুটি আমার লগে আমি 49-এর জন্ম, তাইলে 50-এর জন্ম, বুঝলি? এই গতি কিন্তু আমার গতি হয়, সেই কারণে আমি ওনাকে বলি ওনার বয়স আমার বয়স সমাসম একই, এটা একই বয়স আমরা। উনিও যেভাবে থাকতেছে এখনো উনি নির্ভয়ে মানুষের সাথে একটু আসতেও আসতো আগামী কতদিন জানি ঘুরবে ওনার চিন্তা। মানুষকে ঐক্যের জিনিস এবং এই পিডাব্লিউএফকে ঐক্য করার জন্য ওনারা আজকে মাঠে নামছে। সেই কারণে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আজকে এই কমিটিটা সুন্দরভাবে করবেন এবং ডিসেম্বর মাসে আমাদের বিসি ইলেকশন হবে। এই বিসি ইলেকশনে জিতার জন্য আপনারা ঐক্য থাকার দরকার। প্রত্যেক বড় এক জানুয়ারি ওয়ার্ডও মাগুরি নেয়, যে বড় কথা নেয়, যে বড় মেম্বার সংখ্যা প্রত্যেক বড় কাইসা কেমন বাদ দিবে ঐক্য দরকার। আর ভোট বানায় আং বলবাই কংগ্রেস নাঙ্গায় আর কোথা ঠিক চলে নাঙ্গায় ববাইবো আং পরস্পর পাই কোথা মারাই নাঙ্গায়, তারপরে ভোট পাই নাঙ্গায়। আর যদি নম্বর ভোট দিদি লিয়া বিজেপি একাই তুমি এদিকে রাজে ও বিজেপি মারবে না আজকে নরক দিদি যাতে যদি এই গাঁও সভাতে না দিতে বিজেপি দিতে আমরা এদিকের তরফ থেকে ওই গাঁও সভাতে টাকা দিতে বাধ্য। সেই কারণে আমি বলি ত্রিপুরা মতার যারা এখনো ইলেকশনে দাঁড়াবে আবার মেম্বার ক্যান্ডিডেটদের কাছে আমার অনুরোধ প্রত্যেক গাঁও সভাতে যাবেন, প্রত্যেক গাঁও সভা এবং প্রত্যেক নিজের ওয়ার্ডে সবসময় বুঝবেন। আমি হব নরম থাকি পিঠা কব নারগে আর পিঠাতে কক সময় নরম থাকা নরম বেলায় হামবাই আর জন বক উদো দিতে বেলায় হামবাই ইয়াপানটা আজকে খাইল তিনি অপুরি বদলে সম্মিলন কারণ কার্য লিখন সেই তিনি ভূপাকার আইন লোক ত্রিপুরা মতো আইন লোক হামবাই।